সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিপস ব্লগ অ্যান্ড তুজুর চ্যানেলের পক্ষ থেকে আমি শাশ্বতী চৌধুরী আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ শুক্রবার, আর আজকের ব্লগটা আমি সকাল 10টার থেকে শুরু করছি। 10টা নয়, ওই 10:30টার মতো বাজে। আজ ছেলের এক্সাম আছে, তাই ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে আগে চলে এলাম সবজির দোকান। আর দেখুন কত তাজা তাজা সবজি নামিয়েছে। সকাল 10টা বাজে, কিন্তু এখনও কিন্তু জিনিসগুলো ফ্রেশ আছে। এখন যা সবজির দাম বেড়েছে, বাপরে বাপ! প্রত্যেকটা সবজি, আলু তো 30 টাকা কেজি, এখনও দাম কমার কোনো চান্সেই নেই। মনে হয় ওটা দুর্গাপুজো পর্যন্ত চলবে। আর বাকি সবজিগুলোও ঠিক তাই। তো অল্প করে কিছু সবজি নিয়ে এলাম, বাড়ি চলে এসেছি। এখন বাড়িতে এসে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজ অনেক দিন পর আমার বাবা আসছে, প্রায় 2-3 মাস পর আমার বাবা আসছে। এই গরমটার জন্য না বাঁকুড়াতে আসতে পারে না। বাঁকুড়াতে তো আমার একটাই রুম, তার উপরে খুব গরম। আর বাবার হাই প্রেশারের পেশেন্ট, ওই জন্য এই গরমটা বাবা সহ্য করতে পারে না। সেই কারণে বাবাকে বলেছিলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা হলে তখন আসবে। তাই আজকে ছেলের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য বাবাও আজকে আসছে। তাই অল্প করে বানাচ্ছি, ওই কুঁদরি ভাজা বানাচ্ছি। আর এদিকে বানালাম ওই আলু আর লাউ দিয়ে চিকেন। জানেন তো, আলু আর লাউ দিয়ে চিকেনটা না বেশ ভালো লাগে খেতে। আগে কিন্তু আমি জানতাম না যে লাউ দিয়ে চিকেন বানানো যায়, সেটা কিন্তু আমার কোনো আইডিয়াই থাকেনি। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার বড় জায়ের কাছ থেকে। লাউ দিলে না চিকেনের স্বাদটা একদম আলাদা হয়ে যায়। আর যদি একটু তেল মশলা বেশি দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু বাবা আসছে তো, তাই খুব একটা রিচ করব না, বাবাকে ওই হালকা মতোই দিই। তাও করবো না করে মাঝে মধ্যে দেখবেন রিচ হয়ে যায়। তো প্রথমে এখানে আমি একটু পেঁয়াজটা ভেজে নিলাম, আর তেলে দিয়েছিলাম ওই এলাচ আর লবঙ্গ এবং দারচিনি। তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলু আর লাউটা দিয়ে দিলাম। আর আলু আর লাউটা একটু করে হালকা করে ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়। তারপর আমি দিয়ে দিলাম মশলাটাও ভাজা হবে, আর এর সাথে আলু আর লাউটাও কিন্তু ভাজা হবে মশলার সাথে। আর ওইদিকে পেঁয়াজটাও দেওয়া আছে, তাহলে 3টে কাজ একসাথেই হয়ে যাবে এবং তাড়াতাড়ি রান্নাটাও হয় এইভাবে করলে। আর এবারে পরিমাণ মতো অল্প দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন। ছেলে আর যদিনই স্কুল যাচ্ছে, প্রতিদিনই জানেন তো কান্না করছে। স্কুলে গিয়ে পরে কাঁদতে শুরু করে। যেই স্কুলে ওদের ক্লাসরুমে দেওয়ার জন্য ওই সিঁড়ি বেয়ে উপরে ওঠে, ঠিক তখনই ওর কান্না শুরু হয়ে যায়। আজ শুধু নয়, ওই হিন্দি পরীক্ষা যবের থেকে শেষ হয়েছে, হিন্দি পরীক্ষা দিয়ে আসার পরের দিন থেকেই দেখেছি এত কাঁদে ছেলে। ওই কোনো মতে ক্লাসে ম্যামরা টেনে নিয়ে যায়, তারপরে কি পরীক্ষা দিয়েছে কে জানে। রেগুলার ওইরকম করছে। কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো আজ হয়েছে কি, এই যখন মাংসটা রান্না করছিলাম সেই সময় স্কুল থেকে ফোন এসছে যে আপনি তাড়াতাড়ি আসুন, আপনার ছেলে কেঁদে কেঁদে স্কুলে বমি করেছে। আর স্কুলটা কাছেই, তার জন্য চলে গেলাম। তো গিয়ে পরে দেখি কেঁদে কেটেছে, বাচ্চার তো একদম অবস্থা খারাপ। জানি না কি সমস্যা হচ্ছে, ওর ক্লাসরুমে গেলেই কান্না করছে। কোনো স্যার ম্যামকে ভয় পাচ্ছে বা কোনো বন্ধুদের সাথে কিছু হয়েছে কিনা সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। তো বা এক্সাম চলছে বলে সেটাও ঠিক ক্লিয়ার করে বুঝতে পারছি না। রেগুলার ক্লাস যখন চালু হবে তখন হয়তো বুঝতে পারবো। তো যাই হোক, রান্নাটা এদিকে বসিয়ে আমি বসিয়েছিলাম, তারপর আবার গ্যাস বন্ধ করে আমাকে চলে যেতে হলো স্কুল থেকে ফেরার পথে বেটুকে নিয়ে গেছিলাম। সামনে একটা নার্সারি আছে ওদের স্কুলের পাশেই, সেখানে গিয়েছিলাম। আর গিয়ে দেখি এইরকম একটা টবে, ছোট্ট একটা টবে দেখছি কি সুন্দর একটা পদ্ম গাছ লাগানো আছে, এবং তাতে একটা কিন্তু কুড়িও হয়েছে। দাম শুনে কিন্তু মাথায় হাত, দাম বলছে 500 টাকা। তো আমি দাদাকে বলে এলাম, ঠিক আছে এই মাসে তো নয়, নেক্সট মান্থে আমি কিন্তু এই গাছটা নিয়ে যাব। আর যদি এই গাছটা নাও থাকে তখন আমাকে কিন্তু একটা বানিয়ে দেবেন। আর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো দেখুন কি সুন্দর লাগছে। আমার এখানে তো স্পেস নেই, নইলে আমি কিন্তু এই হ্যাঙ্গিং টবগুলো কিনতাম। তো বাড়ি ফিরে এসে এই যে এই অরেঞ্জ কালার, এটা কিন্তু হলুদ লাগছে দেখতে এখন, কিন্তু এটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। আর এই অরেঞ্জ কালারের জবাটা নিয়েছি। আর এই ফুলটা মরে গেছে, এটা হচ্ছে পিঙ্ক, আর মিডিলটা হচ্ছে মেরুন কালার। আর আজকে আমার গোলাপ গাছে একটা কিন্তু গোলাপ ফুলও ফুটেছে। আর ওই গাছগুলো নিয়ে আসার পথে আমি নিয়ে এলাম কিছুটা মাটি। রাস্তাতে এখানে কাজ হচ্ছিল, তো আমি ওই থলি করে মাটি নিয়ে আসি। যেখানে অল্প স্বল্প মাটি দেখতে পাই ওই থলি নিয়ে যাই। থলি আমার গাড়ির ডিকিতেই রাখা থাকে, থলি করে আমি মাটি নিয়ে চলে আসি। এখন
বিকেল হয়ে গেছে, আর বিকেলে ছাদে দেখুন মানে জলে জলময়, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আর এই গাছগুলো না লাগালেও নয়, তাই এই রান্নাঘরে এই গাছগুলো আমি নিয়ে এলাম। রান্নাঘরের গ্যাসটা নিচে নামিয়ে দিয়েছি, আর রান্নার স্ল্যাবটার এখানে গাছগুলো লাগাচ্ছি। আর মাটিটাতে এত পোকা কি বলবো, বিশেষ করে সেই কেন্ন পোকাগুলো। আমার জানেন তো সাপকে ভয় লাগে না, কিন্তু কেন্ন পোকাকে আমি জমের মতো ভয় করি। আমি জানি না ওই কেন্ন পোকার জন্যই কোনো দিন না হার্ট ফেল করে যায়, আমার এতটাই ভয় লাগে। সত্যি বলছি, আমার কোনো পোকামাকড়, মানুষ, ভূত, প্রেত এগুলো কিছুতেই ভয় লাগে না, কিন্তু এই কেন্ন পোকাই আমাকে কিন্তু একদিকে জড়ো করে রেখে দেয়। তো এই গাছগুলো যখন নিয়ে এলাম, তখন কিন্তু এই গাছগুলোর গোড়াতে অনেক কেন্ন পোকা ছিল। তো তখন আমি ওই দাদাকে বললাম, দাদা আমি গাছগুলো কিন্তু একটু পরে নিয়ে যাব, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর আপনার কাছে আসছি। আপনি কিন্তু গাছের গোড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখুন, যেমন একটা পোকা না থাকে। তো পরিষ্কার করেছিল, তারপরেও বাড়িতে এসে দেখছি এক দুটো ঘোরাঘুরি করছে। তাই ছাদে আগে ওগুলোকে ফেলে দিয়ে এলাম, তারপরে এটা বাড়িতে ঢুকালাম, মানে রান্নাঘরটায় ঢুকালাম। নইলে রান্নাঘরে তো রান্না হয়, সেখানে আবার পোকামাকড়ের উপদ্রব হলে খাবারে পড়ে গেলে মুশকিল। আর এই গাছগুলো যখন নিয়ে এলাম, তখনই ওই বালতিগুলোও নিয়ে এসেছিলাম। বালতি এখানে এই বালতিগুলো পাওয়া যায় 35 টাকা করে। তো সাইজটাও বেশ বড়। তো আমার মনে হয় এই টবে লাগানোর থেকে এই বালতিতে লাগানো অনেক ভালো। মানে বালতিগুলো বেশ মোটাও থাকে, আর এক জায়গা থেকে অন্য জায়গা নিয়েও যাওয়া যায় হ্যান্ডেলটার জন্য। আর বড় হয় বালতিটা, তাহলে মাটিটাও বেশি ধরবে, আর গাছটা বেশ বড় হবে বা গ্রোথ পাবে বেশ ভালো। এদিকে আমি গাছ লাগাতে ব্যস্ত, আর এই টাইমে তোজো ফাঁকা পেয়ে, তোজো যখন দেখছে মা যে মানে দরজাটা ঠেসানো আছে, মা দেখতে পাবে না, আমি এই সময় ছাদে একটু জল ঘেটে নিই। আর বাইরে সেই সময় বেশ বৃষ্টি পড়ছিল, আর টাইমটা এখন হয়েছে ওই 5:30, মানে বিকাল 5:30। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে ছাদে। তো ওই ছাদে র্যান্ডাম ও কিন্তু খেলেছে, আমি একটুও বুঝতে পারিনি, পা টিপে টিপে জল ঘেটেছে সমানে। তারপর যখন নিচে গেলাম, তখন বাবা বলে, তুই তো রান্নাঘরে কাজ করছিলি, আর তোর ছেলে গোটা ছাদে মানে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ ভিজেছে, আর আমি একটুও শব্দ পাইনি বলে ও আজকে খেলতে পেয়েছে আরামসে। তারপর বাবা যখন দেখে যে ছেলেটা কোথায় গেল, বাবা উপরে এসে দেখে ছেলেটা ওই বৃষ্টিতে ভিজছে, তাই বাবাও চুপু চুপু ওকে নিয়ে গেছে। বাবা যদি বুঝতে পারতো যে আমি বুঝে গেছি, তখন আবার মানে নাতিকে বাঁচানোর জন্য বাবা আবার চুপি চুপি নিয়ে গেছে। কিন্তু বাবা আমাকে পরে ব্যাপারটা খোলাসা করলো যে তোর ছেলে আজকে কিন্তু সাংঘাতিকভাবে বৃষ্টিতে ভিজেছে, পুরো জামা কাপড় একদম পুরো ভিজে গেছে। তো বাবা নিচে ওকে নিয়ে যেয়ে পরে চেঞ্জ করিয়েছে, গাটা মুছিয়েছে, মাথা মুছিয়েছে, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাও শুকিয়েছে। তারপরে বাবা আমাকে শেষকালে যখন আমি নিচে গেলাম, তখন আমাকে বাবা বলে, নইলে তো জানে যে নাতির পিঠে আজকে মার পড়বে, সেই কারণে বাবা আমাকে বলেনি। এক বন্ধু আমায় কমেন্ট করেছেন যে দিদি তুমি ব্লগে অনেকবার একদম কথাটা ইউজ করো। তো ভাই আমি তোমাকে বলতে চাই, এই একদম কথাটা না আমাদের এই সাইডের মানে একটা প্রচলিত কথা, জানেন তো। প্রত্যেকটা কথার মাঝে আমরা বাঁকুড়াবাসী বলুন বা পুরুলিয়াবাসী সবাই কিন্তু এই একদম কথাটা না বলে থাকতেই পারি না। আর সেই ছোটোর থেকে বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য এই কথাটা ছাড়তেই পারি না। তো আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো এই একদম কথাটা একটু কম বলার জন্য। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে খেয়াল করিয়ে দিলেন আমার একটা ভুল হচ্ছে, সেটা খেয়াল করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে ওই দুটো জবা গাছ লাগানো হয়ে গেছে, আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি ফরচুনের তেলের বোতলটা বেশ ভালো করে সাবান গুঁড়ি আর গরম জল দিয়ে ধুলাম। আর এটাতে ভাবছি সেই গ্লাসে যে মানি প্ল্যান্ট গাছটা লাগানো ছিল না, সেই গাছটা ওই গ্লাস থেকে তুলে নেব, তারপরে এই বোতলটায় লাগাবো। ইচ্ছে ছিল একটা কাচের বোতলে লাগানোর, কিন্তু এখন আপাতত আমার স্টকে কোনো কাচের বোতল নেই। এমনকি ওষুধের যে সাদা বোতলগুলো থাকে সেগুলোও কিন্তু নেই। আর সাদা বোতলের মধ্যে জল দিয়ে রাখলে আর এই কালারফুল স্টোনগুলো দিয়ে দিলে না দেখতে বেশ ভালো লাগে। তাই আমি কিছু না পেয়ে এই ফরচুনের তেলের বোতলটাই আমি আজ আপাতত ইউজ করি। এখন দিন কয়েক এটাতে থাক, তারপরে একটা কাচের বোতল জোগাড় করে সে কাচের বোতলে আমি লাগাবো। তো এখন এই গ্লাসটার থেকে তুলে নিলাম, আর এটার শেকড়টা বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ শেকড়ে বেশ মাটি আছে, আর এই মাটিটা জলটায় দিলে জলটা কিন্তু কাদা হয়ে যাবে, সেই কারণে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো আস্তে আস্তে এই গাছটা যখন বোতলটার মধ্যে ভরছিলাম, কয়েকটা শিকড় না ছিঁড়ে গেল। তো সেটাই ভাবছি যে গাছটা বেঁচে থাকবে তো আদৌ, না আমার এই অত্যাচারে এই গাছটা প্রাণ হারাবে। যাই হোক, এই গাছটাও লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই কালারফুল স্টোনগুলো আমি ওই মানি প্ল্যান্ট গাছের গোড়ার থেকেও তুলে নিলাম কয়েকটা।
তার জন্য মানে দেখতে বেশ ভালো লাগছে কালারফুল স্টোনগুলোর জন্য। তো গাছগুলো আমার সব লাগানো হয়ে গেছে, এখন বানিয়ে নিচ্ছি বাবার জন্য রুটি। শুধুমাত্র বাবার জন্যই রুটি করছি। বাবা রাত্রেবেলায় 2টো রুটি খায়, তার জন্য 2টো রুটিই বানাচ্ছি বাবার জন্য। আর আমি আর তোজো খাবো রাতের বেলায় ভাত, কিছুটা ভাত আছে। আর সেই বেলায় হয়েছিল মাংস, তাহলে অল্প মাংসও আছে, আর অল্প করে বাবার জন্য আলু ভেজে দেবো। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা। আপনারা কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ব্লগ আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, আজকের মতো এখানেই শেষ করলাম।